আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, অনেকদিন পর আসলাম একটু ব্যস্ততার কারণে। আজকে একটা সার্কুলার নিয়ে আসছি। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের সরকারি কার্যভবন নম্বর 1, আগ্রাবাদ, চট্টগ্রাম, আমাদের অফিস। এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নাবিক ও শ্রমিক প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ চট্টগ্রামের রাজস্ব খাতভুক্ত নির্মবনীত স্থায়ী শূন্যপদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত সত্য প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা যাবে না। এটা অবশ্যই রাজস্ব খাতের চাকরি, সরকারি চাকরি। প্রথমত অস্থায়ী হলে পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। দেখি কী পদে ওরা লোক নিচ্ছে। হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার একজন। শিক্ষাগত যোগ্যতাটা আমরা একটু দেখি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান গ্রেডে স্নাতক সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। গ্রেডটা হচ্ছে 14 গ্রেড। 14 গ্রেডের স্কেল, বেতন স্কেল অবশ্য আপনারা দেখতেছেন। 10,200 থেকে 24,480 টাকা একজন নেবে। তাও এখানে আপনার ইন্টার পাস চাচ্ছে, তবে 2 বছরের একটা অভিজ্ঞতা চাচ্ছে ওরা। বাংলা ও ইংরেজি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের গতি, এটা কিন্তু অবশ্যই লাগবে। টাইপিং অপারেটর যেহেতু আপনার টাইপিংয়ের গতি বাংলা এবং ইংরেজি দুটাই লাগবে। শুধু একটা পারলে একটা পারবেন না, এটা হবে না। তারপর নিচে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর অ্যাক্টিভিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। ওরা কিন্তু কম্পিউটার টেস্টে পরীক্ষা অবশ্যই নেবে। এটা কিন্তু অবশ্যই পাস করতে হবে। প্রথমে লিখিত নিলে পরে ভাইভাতে কম্পিউটারের সম্পর্কে কিন্তু আপনার নিবে, টাইপিং এবং অন্যান্য এক্সেলের কাজগুলো। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16। তা ওখানে নিবে 4 জন। এখানেও কিন্তু বেশি পড়ালেখা বেশি না, ইন্টার পাস অথবা সমমান। এখানে কিন্তু বাংলা ইংরেজি টাইপিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা বলছে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ডাটা এন্ট্রি অপারেটর অ্যাক্টিভিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, অফিস সহায়ক নিচ্ছে 2 জন। এখানে স্কুল সার্টিফিকেট বলছে, অর্থাৎ 8ম শ্রেণী হলেও চলবে। নিরাপত্তা প্রহরী নিচ্ছে 1 জন, 20তম গ্রেড। দুটাই নেই, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী দুটাই হচ্ছে 20তম গ্রেড। এখানে 8ম শ্রেণী পাশে চাচ্ছে 1 জন করে নেবে নিরাপত্তা প্রহরীতে। এটার বিস্তারিত সম্পর্কে আপনার জানতে হলে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের ওয়েবসাইট আছে www.dsw.government.bd। এই ওয়েবসাইটে টেলিটক ও ওয়েবসাইট হতে স্ক্যানের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়াও আপনার পরিদপ্তর অফিসে সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। 3 নম্বর লিখছে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর কর্তৃক 25শে ফেব্রুয়ারি 2024 তারিখে স্মারক নম্বর এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং নিউজ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ওই সময় যারা ডাকযোগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন। আচ্ছা, 2024 সালে কিন্তু এটা কিন্তু একবার সার্কুলার আসছে। যারা আবেদন করেছেন আবেদন করার প্রয়োজন নেই। হ্যাঁ, বলে দিচ্ছে বর্তমান বিজ্ঞপ্তি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রয়োজন পড়লে অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। অর্থাৎ ওরা এখানে বলছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী পরীক্ষা যদি গ্রহণের অনুপযোগী হয় তাহলে পরীক্ষা গ্রহণ করবে না, তাহলে নাও করতে পারে। এটা ওনাদের একটি নিয়োগের ক্ষেত্রে কোটা ও অন্যান্য বিষয়ে সরকার সর্বশেষ জারিকৃত বিধান প্রযোজ্য হবে। কোটা সম্পর্কে সর্বশেষ যেটা সরকারের প্রজ্ঞাপনে জারি আছে ওটাই ফলো করা হবে। উল্লেখ্য আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে 12 আগস্ট 2025, 10 কোটিকার মধ্যে। আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে
শুরুর তারিখ বলছে 12 আগস্ট থেকে, আর শেষ হচ্ছে সেপ্টেম্বর 2 তারিখ 2025। মিন্টু ভৌমিক, উপপরিচালক ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ পরীক্ষা। যারা ভাইজান এটা অস্থায়ী হলে কিন্তু যারা মেধাবী আছেন আমি বলবো তারা কিন্তু ট্রাই অবশ্যই করতে পারবেন। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। এটা পরীক্ষাটা চট্টগ্রামে হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু চট্টগ্রাম হচ্ছে ওনাদের অফিস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।